মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ। ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিল ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে তারা আর কঠিন জবাব দিবে। প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি বলেন, গত মাসের ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণতা সক্ষমতা ব্যবহার করেনি। ইসরায়েলের গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে। আমরা সতর্ক করছি, তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরো কঠিন আঘাত পাবে। জেনারেল মুসাবি আরও বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি দিচ্ছে। তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্তি করার চক্রান্ত করছে। ইসরায়েল যুদ্ধবিরতি অনুরোধ করছে যাতে তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে, কিন্তু যদি যুদ্ধ নতুন পূর্বে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের এমন আচরণ দেখবে যা এখনো প্রকাশ করা হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি আরও বলেন, ইরান কখনই তার মৌলিক নীতিমালা থেকে সরে আসবে না। এই নীতিমালার মধ্যে রয়েছে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি অটল সমর্থন। এদিকে গত 13 জুন ইসরায়েলের সরাসরি হামলায় নিহত হন ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিজ্ঞানীরা। এর পরপরই যুক্তরাষ্ট্র হামলায় অংশ নেন। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। 24 জুন ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এ যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি দাবি করেন, এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত। এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।